তাদের উন্নয়ন হয়েছে চোরের দেশ থেকে এখন কিসের দেশ? ডাকাতের দেশ। আগে চুরি চামারি করতো আর এখন ডাকাতি করছে কারা? সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির খবর আগেই গণমাধ্যম জানতো, কিন্তু ভয় প্রকাশ করার সাহস পায়নি উল্লেখ করে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম গণমাধ্যম বিরোধী আইন বাতিলের দাবি জানিয়েছেন। বেনজির কিংবা আজিজ, সময়ের আলোচিত এই দুজনের বিরুদ্ধে যে অভিযোগ তা শুধুমাত্র ব্যক্তির বিষয় নয়, সামগ্রিক ক্ষমতা কাঠামো এর দায় এড়াতে পারে না বলেও তারা জানিয়েছেন। দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর লোকেরা না, প্রধানরা। ইতিমধ্যে যে 2-3 জনের নাম পাওয়া গেছে তারা কি সেকেন্ড ক্যাটাগরি না প্রধান লোক? এই প্রধানদের যারা তৈরি করেছে তারাও ছোটখাটো লোক না। এই প্রধানদের তৈরি করার নেপথ্যে যারা প্রধান, একটা সময় আসবে জনগণের কাঠ গড়ায় তাদের দাঁড় করিয়ে জবাবদিহি করতে হবে। অপরাধীর বিচার হতে হবে। সেটা কখন হবে? যখন তারা অবৈধভাবে সম্পদের পাহাড় তৈরি করে বিদেশের মাটিতে পাড়ি দেয়, এখনো বলছেন তাদের বিচার হবে। দেশে যারাই রক্ষক তারাই যখন ভক্ষক হয়, সেই বিচার কিন্তু আদালতে হয় না, সে বিচার হয় জনগণের আদালতে। আর জনগণের আদালতে যেদিন বিচার হবে সেদিন কিন্তু আপনারা ছাড় পাবেন না। দর্শক, শেখ মুজিবুর রহমান বলেছিলেন পুরো পৃথিবী পায় কিসের খনি? সোনার খনি, আর উনি পেয়েছিলেন চোরের খনি। যে সবাই পেল সোনার খনি আর আমরা পেলাম চোরের খনি। এই দেশটা চোরে আজ ভর্তি হয়ে গেছে। দেশে এত উন্নয়ন হচ্ছে, উন্নয়ন শেষ নাই। আমরা অনেক উন্নয়ন করেছি, চোরের দেশ থেকে আমরা ডাকাতের দেশে পরিণত করেছি। এই তো আমাদের উন্নয়ন। তো দর্শক, এ বিষয়ে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই সুন্দর একটি আলোচনা করেছে, সেই আলোচনাটি অবশ্যই আপনারা শুনবেন। পুলিশের আইজিপি বেনজির আহমেদ ও সেনাপ্রধান আজিজ সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটি বক্তব্য দিয়েছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আসুন ওনার বক্তব্যটি আমরা একটু শুনি। আলোচনা আছে এখন রাস্তাঘাটে, জনগণ বলে বাংলাদেশ জামাত ইসলামী তৈরি করে আর এই সরকার সেগুলো ধ্বংস করে। এখন যে দেশে বাস করছেন সেটা কি সোনার বাংলা না ডাকাতের বাংলা? এটা তো চোরের বাংলা ছিল। কারণ এই দেশ যিনি স্বাধীন করেছেন বলে দাবি করেন, এই দেশের স্বাধীনতার স্থপতি মরহুম প্রেসিডেন্ট, এই নামটা অন্তত জোরে বলবেন সাহস করে ভাই, এটা তো বলার ক্ষেত্রে ভয় পাওয়ার কারণ নাই। মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান, উনি তো খুব আফসোস করে বলেছিলেন পুরো পৃথিবী পায় কিসের খনি? সোনার খনি, আর উনি পেয়েছিলেন চোরের খনি। যার কারণে আমাদের বাংলাদেশ সোনার বাংলা না চোরের বাংলা? চোরদের বাংলায় পরিণত করেছিলেন ওই সময়। কম্বল চুরি, ব্যাংক ডাকাতি, লোহা চুরি, স্বর্ণ চুরি, টাকা চুরি, হেন কাজ নাই যা চুরি হয় নাই। আর এখন তাদের অনুসারীরা গরু চুরি পর্যন্ত শেষ করে নাই, ছাগল চুরির কাজও হাত দিচ্ছে না, দেয় নাই। এই চুরকে আমরা ধরছি না পুলিশ ধরছে? পত্রিকা আপনারা রিপোর্ট দেখেন নাই তো কখনো? ছাত্রলীগের সোনার ছেলেরা কি চুরি করে ধরা পড়ছে? ছাগল চুরি করে ধরা পড়েছে। সেই চোরের ইতিহাস শেষ করে এখন আমরা আবার আরেক আজব রাষ্ট্রে পরিণত হয়েছি। ভালো মানুষের প্রয়োজনটা শুরু করেছি কেন বুঝতে হবে আপনাকে। সক্রিয় সহযোগী থেকে এখন আর লাভ হবে না, কারণ চোরের বাংলা এখন ইতিমধ্যেই উন্নতি লাভ করে ডাকাতের বাংলায় পরিণত হয়েছে। তখন তো ছোটখাটো চুরি হইতো, কম্বল টম্বল চুরি হইতো। এখন প্রধান প্রধান ব্যক্তি যারা, তারা চুরি চামারি করে ইতিমধ্যে বিভিন্ন রাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়ে আমাদের দেশের আদালতে তাদের ধরতে পারে বলে আমাদের দেশের বর্তমান সরকার প্রধানের দ্বিতীয় ব্যক্তি বলেছে এটা আদালতের ব্যাপার, চাইলে তারা যে কোনো সময় গ্রেপ্তার। এই রিপোর্ট তো আপনারা শোনেন নাই, দেখেনও নাই, দেখছেন? তার মানে হলো আমাদের দেশে এখন টাকার যত সংকট, আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার যত সংকট, আমাদের দেশে অফিস আদালতের কার্যকরী দক্ষ লোকের যত সংকট, এই সমস্ত সংকটের মূল সংকট হলেও ভালো মানুষের সংকট। একটা কথা ভালো করে বুঝেন, মুগদার এই দক্ষিণ থানার সম্মানিত ভাইয়েরা, ঢাকার মানুষ আপনারা তো গোটা বাংলাদেশের হৃৎপিণ্ডে অবস্থান করেন, এটা আপনারা বুঝেন। আমি শুধু স্মরণ করাচ্ছি, এখন একটা প্রযুক্তি বের হয়েছে, এআই। কি প্রযুক্তি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। আপনার এই ব্রেন, একসময় আমরা বক্তৃতা করে গর্ব করতাম 25টা কম্পিউটার যাহা করতে পারে তাহা একটা ব্রেন করতে পারে, আর এখন উল্টাই গেছে। একটা ব্রেন যাহা করতে পারে ওইরকম 300 ব্রেনের কাজ এখন একটা কম্পিউটার দিয়েই করা যাচ্ছে। যার কারণে মানুষের চাকরি কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে? চাকরি কমে যাচ্ছে। একসময় আপনার এই ব্রেন একসময় মানুষের আদৌ আর প্রয়োজন হবে কিনা এইটা নিয়ে বিজ্ঞানীরা এখন শঙ্কা প্রকাশ করছেন। তার মানে দক্ষতা, যোগ্যতা, সক্ষমতা এটা যত প্রয়োজন, তার চেয়ে এই সময়ে সংকট হচ্ছে ভালো কিছু, বলেন ভালো কিছু মানুষের প্রয়োজন। আপনি ওই এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, গুগলে আপনি হেন কিছু নাই, গুগলকে সামনে রেখে আপনার লিখতেও হবে না, আপনি লিখতে পারেন, অসুবিধা নাই। খালি বলবেন আমি এটা চাই, চলে আসে না? চলে আসে। আচ্ছা, আপনি একবার একটু, আমি এটা টেস্ট করে আপনাকে বলতেছি, আমি গুগলকে বললাম আমি কিছু ভালো মানুষ চাই। এই মাথা নাড়তেছেন কেন? এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, তাকে বলেন কিছু ভালো মানুষ দাও। ভাই আসসালামু আলাইকুম, আমার অফিসের জন্য 5 জন ভালো লোক দরকার, পাঠিয়ে দাও, ঠিকানা হচ্ছে এত। আপনি এখন যদি মোবাইল থাকে, নেট যদি কার্যকর থাকে তো সার্চ দেন, সার্চ দিয়ে বলেন ভালো মানুষ চাই, আসসালামু আলাইকুম। বাসায় যে টেস্ট করবেন আজকে, গোটা পৃথিবীর সমস্ত প্রযুক্তি মিলে একজন ভালো মানুষের একটা কণাও তৈরি করার সক্ষমতা এই পৃথিবীর সমস্ত প্রযুক্তি ব্যবহার করে তা সম্ভব নয়। যেটা সম্ভব নয় সেই কাজটাই করতে চায় বাংলাদেশ
জামাত ইসলামী আজকে সক্রিয় সহযোগিতাকে কর্মী বানানো মানে আপনি যে ভালো মানুষটুকু আছেন এই ভালো মানুষটুকুকে আরেকটু ভালো মানুষ করা। এই ভালো মানুষটুকু করা শুধু জান্নাতে যাওয়ার জন্য নয়, জান্নাতে যাওয়ার লাস্ট টার্গেট, মূল টার্গেট হচ্ছে, আরো টার্গেট হচ্ছে, অন্যতম টার্গেট হচ্ছে আপনি যদি একজন ভালো বাবা হন তাহলে একটা ভালো পরিবার হবে। আপনি যদি একজন ভালো স্বামী হন তাহলে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাওয়া গেলে এই সমাজে এই পরিবারগুলোতে হযরত হাজেরা আলাইহিস সালামেরও কি হবে, আবির্ভাব ঘটবে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা না ইব্রাহিম হচ্ছি, না হাজেরা আলাইহিস সালাম পাওয়া যাচ্ছে, না ইসমাইলের কোনো সন্ধান কোনো শরী তৈরি হচ্ছে। সুতরাং সর্বক্ষেত্রে আমাদের যত সংকটের তৈরি হয়েছে সমস্ত সংকটের মূলে হচ্ছে ভালো মানুষের কিসের অভাব, ভালো মানুষের অভাব। এই ভালো মানুষের সংখ্যা দিন দিন কমতেছে না বাড়তেছে? কমতেছে। বাংলাদেশ জামাত ইসলামী এই চ্যালেঞ্জ গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের কাছে একটা সাক্ষী জানতে চাই, এই বিগত 25, 30, 40, 50 বছর যদি এদেশের ইতিহাস পর্যালোচনা করা যায় তাহলে এই বাংলাদেশে ভালো মানুষ তৈরি করার জন্য একদম সুইপার থেকে শুরু করে সুপার পর্যন্ত, একদম রান্নাঘর থেকে শুরু করে প্রধানমন্ত্রী কার্যালয় পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র মসজিদের ইমামতি করার জন্য নয়, শুধুমাত্র স্কুল পরিচালনা করার জন্য নয়, শুধুমাত্র হাসপাতাল পরিচালনা করার জন্য নয়, শুধুমাত্র বিশ্ববিদ্যালয় পরিচালনা করার জন্য নয়, শুধুমাত্র ব্যাংক পরিচালনা করার জন্য নয়, শুধুমাত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার জন্য নয়, শুধুমাত্র পৌরসভার মেয়র হওয়ার জন্য নয়, শুধুমাত্র জাতীয় সংসদের সদস্য হওয়ার জন্য নয়, আমরা মন্ত্রী পরিষদে মন্ত্রণালয় পরিচালনা করে এই দুর্নীতির যুগেও আমরা দুর্নীতি মুক্ত এমপি এবং মন্ত্রী এই পৃথিবীতে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে তার প্রমাণ কি আমরা রাখতে পেরেছিলাম না পারি নাই? আর এই বাংলাদেশ, এই সুদীখুরের বাংলাদেশ, এই ঘুষ চোরাকারবারীদের বাংলাদেশ, এই ব্যাংক ডাকাতদের বাংলাদেশ, আমাদের সেই সকল সোনার মানুষগুলোকে তারা তাদের চরম প্রতিশোধ নেওয়ার জন্য এবং চরম প্রতিপক্ষ মনে করে তাদেরকে শুধুমাত্র বিচারিক হত্যাকাণ্ড করে শেষ করে নাই, বরং বাংলাদেশ জামাত ইসলামীকে তারা আমাদের নিবন্ধন বাতিল করে, আমাদের প্রতীকটা নিষিদ্ধ করে বাতিল করে, আমাদের সমস্ত কার্যক্রমকে তারা বন্ধ করে মূলত ভালো মানুষ তৈরির কার্যক্রমকেই তারা শেষ করতে চেয়েছে। কারণ তারা চেয়েছে চোরের রাজ্য, আমরা চেয়েছি ভালোর দেশ। এটা তাদের কি হয় নাই? তাদের উন্নয়ন হয়েছে চোরের দেশ থেকে এখন কিসের দেশ? ডাকাতের দেশ। আগে চুরি চামারি করতো আর এখন ডাকাতি করছে কারা? দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর লোকেরা না, প্রধানরা। ইতিমধ্যে যে 2-3 জনের নাম পাওয়া গেছে তারা কি সেকেন্ড ক্যাটাগরি না প্রধান লোক? এই প্রধানদের যারা তৈরি করেছে তারাও ছোটখাটো লোক না। এই প্রধানদের তৈরি করার নেপথ্যে যারা প্রধান, একটা সময় আসবে জনগণের কাঠ গড়ায় তাদের দাঁড় করিয়ে জবাবদিহি করতে হবে। কারণ এত বড় বড় মানুষ যদি আরো উপরের ক্ষমতা না থাকে, আরো উপরের ইঙ্গিত না থাকে, আরো উপরের সহযোগিতা না থাকতো, এই লোকেরা এই ধরনের দুর্নীতি করার সাহস পেত না। মিল্টন সমাদদারকে যদি 2 দিনের মধ্যে গ্রেফতার করা যায়, গেছে না যায় নাই? গেছে। তাহলে আমাদের এখন যিনি আলোচনায় আছেন যে তিনি সম্রাট শাহজাহানকেও ফেল করেছেন, মমতাজকে ভালো করে যত তাজমহল বানাইছেন তার চেয়ে বড় তাজমহল তিনি তার বউরে ভালোবেসে জনগণের টাকা চুরি করে আত্মসাৎ করে এবং শুদ্ধাচারের জন্য তিনি এবার পদকে পেয়েছেন আমাদের দেশের আরেকজন কথিত শুদ্ধাচার নেত্রীর কাছ থেকে। এখন জনগণ জানতে চায়, বলতে চায়, রাস্তাঘাটে আমি বলতে শুনেছি এই শুদ্ধাচারের ব্যক্তিদেরকে কয়েক কলস দুধ দিয়ে গোসল করাইয়া জনগণের টাকা দিয়ে এখন তাদেরকে উমরা করাইয়া তারপর দেশে ফিরিয়ে নিয়ে আসা উচিত। এই যে দুর্নীতি করেছেন পুলিশের আইজি এবং এই সেনাপ্রধান, এই দুর্নীতি যদি বিরোধী দলের কোনো নেতাকর্মী করত তবে তাদের পায়ের তলে 1 ইঞ্চি মাটি থাকতো না। অথচ দেখেন তারা কোটি কোটি টাকা সম্পদ করেছে, একদিনে তো তৈরি করেনি। তারা আসলে সমাজের প্রথম সারির মানুষ। তারা এত দুর্নীতি করেছে আর সরকার নাকি টের পায়নি। আর এখন ইচ্ছাকৃতভাবে তাদেরকে দেশ থেকে বিদেশের মাটিতে পাড়ি জমার জন্য তারা সহযোগিতা করেছে। তারা বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এখন উল্টো বলছে তাদের বিচার হবে। তাদের বিচার আর কখন হবে? যখন তারা কোটি কোটি টাকা সম্পদ তৈরি করে বিদেশের মাটিতে পাড়ি দিয়েছে আর এখনো বলছেন যে তাদের বিচার হবে। আসলে কোনো বিচার হবে না। এটা শুধু বিদেশের একটা গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য তারা এই কাজটি করছে যে আমরা বিচার করি, আমরা ন্যায় বিচার করি, আমরা দেশে সুশাসন প্রতিষ্ঠিত করতে চাই। এই জিনিসটা বোঝার জন্য তারা এই ধরনের নাটক শুরু করেছে। আসলে বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের কিছুই হবে না। এটা সম্পূর্ণ ধোঁকাবাজি আর নাটক। এই নাটক যারা কোটি কোটিটা সম্পদ তৈরি করে বিদেশের মাটিতে পাড়ি জমেছে তাদের বিচার আর কখনো হবে না। হ্যাঁ হবে, যখন এদেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, সেদিন তাদেরকে বিদেশের মাটি থেকে টেনে নিয়ে এসে এদেশে বিচার করা হবে ইনশাল্লাহ।